গুপ্ত শিবির বলতে আমরা সন্ত্রাসী ছাত্রলীগকে বাংলাদেশের রাজনীতিতে জায়েজ করতে চাই না। যেভাবে লাঠিপিটা করেছে আপনারা তো সবাই দেখেছেন, ওই ভিডিও সবাই দেখেছেন। এটা কি শিবিরের একজন নেতা, ডকুমেন্ট সহকারে আমরা ভিসি মহোদয়কে প্রেরণ করেছি। দুদিন আগেও যারা গেস্ট রুম গণরুম কালচার চাই না, আমি ইতিমধ্যেই বলেছি 5 আগস্ট পরবর্তী সময়ে রাজনীতি চাই না চাই না চাই না বলে যারা মুখে ফেনা তুলতো, ঘেউ ঘেউ করতো, তারাই কিন্তু পরবর্তীতে দেখা গেল একটি গুপ্ত সংগঠনের সাথে সম্পৃক্ত এবং পোস্টেড। এবং 5 আগস্ট 12 ফেব্রুয়ারি পরিবর্তিতে যারা গেস্ট রুম গণরুম চাই না চাই না চাই না বলে ঘেউ ঘেউ করছে এবং অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য, তারাই দেখা গেলো গেস্ট রুম গণরুমের সাথে সেই 5 আগস্ট পূর্ববর্তী সময়ের মতো সরাসরি সম্পৃক্ত ছিল। আমাদের তা প্রমাণ আছে। গেস্ট রুম গণরুম কালচার আমরা চাই না, আমরা নিজেরাও চাই না, কিন্তু আমরা ইতিমধ্যেই সাধারণ শিক্ষার্থীদের বোঝাতে সক্ষম হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো কোনো দিন গেস্ট রুম গণরুম কালচারকে বিশ্বাস করে না, ধারণ করে না এবং গেস্ট রুম গণরুমের সর্বোচ্চ নির্যাতনের শিকার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আপনারা গেস্ট রুম গণরুম কালচার ফিরে না আসুক এ ব্যাপারে আপনারা গণতান্ত্রিক উপায়ে জনমত তৈরি করুন, কিন্তু গেস্ট রুম গণরুম কালচারকে আমি আবারও বলছি সামনে এনে সাধারণ শিক্ষার্থীদেরকে আপনি বারবার বলবেন যে এটা ছাত্রদল করে ছাত্রদল, কিন্তু আমরা যেভাবে তথ্য উৎপাদন নিয়ে এসেছি আমরা ইতিমধ্যে আপনাদের সবার মধ্যে এটা বিলি করব, আপনারা দেখাবেন। এই যে দেখেন, গত 24 মে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর 2022 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ওপর যে রকম হামলা হয়েছে আপনারা দেখবেন। এখানে তন্নি মল্লিক, এই যে ছেলেটি যেভাবে লাঠিপিটা করেছে আপনারা তো সবাই দেখেছেন, ওই ভিডিও সবাই দেখেছেন। এটা কি শিবিরের একজন নেতা 2022। তারপর আপনারা দেখেন এই যে দেখেন এরা কারা, মানে একটা এরা কারা, তারপর গতবার শহীদ সার্জেন্ট জরুল হলে তো আপনারা দেখেছেন ওরা কারা। একটা বিষয় ইতিমধ্যেই সবার মধ্যে গেঁথে গেছে, আসলে হেলমেট বাহিনী কারা ছিল। মানে যারা আমরা যে মিছিল মিটিং সমাবেশ করতাম অতি অ্যাগ্রেসিভ ভূমিকায় কারা অবতীর্ণ ছিল? আমরা এইভাবে গুপ্ত শিবির বলতে আমরা সন্ত্রাসী ছাত্রলীগকে বাংলাদেশের রাজনীতিতে জায়েজ করতে চাই না।